পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আর হুগলি নদীর মধ্যবর্তী অংশে রয়েছে উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি। পশ্চিমবঙ্গের একটি অন্যতম জেলা গ্রন্থাগার। 1859 সালে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশালাকার স্তম্ভ, চওড়া সিঁড়ি বাংলার প্রাচীন স্থাপত্যের নিদর্শন প্রদান করে। কুশাঙ্কুর পরিবার এই গ্রন্থাগারের সভাকক্ষে মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবর্ষে কথা, কবিতা, নাট্যে মধুকবিকে স্মরণ করতে আয়োজন করেছিল দাঁড়াও পথিকবর শীর্ষক একটি সুন্দর অনুষ্ঠান। মধুকবিকে নিয়ে এই স্মরণ অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম কুশাঙ্কুরের আমন্ত্রণে। আর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আমি খুব গর্বিত। দেখে নিলাম উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি হল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের সকলের বা এই সকল মনীষীদের চরণধূলি ধন্য এই পবিত্র গ্রন্থাগারটি দর্শন করতে পেরে নিজেকে ধন্য মনে হলো। এসো বন্ধুরা, তোমাদেরকেও আজকে দেখিয়ে দেব এই জয়কৃষ্ণ লাইব্রেরি হলটি। আর তার সাথে আজ আমরা অনুষ্ঠানে যোগ দেব কুশাঙ্কুরের দাঁড়াও পথিকবর। চলো প্রথমে দেখে নেই কুশাঙ্কুরের আয়োজনে আজ কি কি হতে চলেছে। মধুকবিকে নিয়ে বক্তব্য রেখেছিলেন বিশিষ্ট নাট্যকার লেখক শ্রী ধনঞ্জয় ঘোষাল মহাশয় এবং অন্যান্যরা। মাননীয় বক্তা খুব সহজ বক্তব্যের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তকে আমাদের সামনে জীবন্ত করে তুলেছিলেন। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন অনেক গুণীজন, তার মধ্যে অন্যতম ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় দত্ত, প্রসেনজিৎ ঘোষ, স্মৃতিময় ঘোষ এবং রীতা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কথার বাড়ির পক্ষ থেকে বাচিক দল। তারা পত্র পাঠ করে আমাদের সকলকে মুগ্ধ করে তুলছিলেন। তাদের পাঠ করা মাইকেল মধুসূদন দত্তের পত্রগুলি আমাদেরকে ভাবান্বিত করে তুলছিল। কুশাঙ্কুরের মৃণালদার সম্মতিতে বেরিয়ে পড়লাম গ্রন্থাগারের বাকি অংশটি ঘুরে দেখতে। গ্রন্থাগারের পিছনের দিকটায় রয়েছে একটি বড় মাঠ এবং তারপরেই রয়েছে হুগলি নদী বা তথাকথিত গঙ্গা। আর সামনে রয়েছে ঋষি অরবিন্দ থেকে শুরু করে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং মাইকেল মধুসূদন দত্ত ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। কোনো এক সময়, কোনো এক অতীতকালে এই গ্রন্থাগারে এদের চরণধূলিতে পূর্ণ হয়ে উঠেছিল এই জাতীয় গ্রন্থাগার। আর এই যে তোমরা দেখছো, এটা জাতীয় গ্রন্থাগার বিল্ডিংয়ের একদম পেছনের দিক। এই লম্বা লম্বা 6টি স্তম্ভ, বাদিকে যে ব্যালকনি রয়েছে, এই ব্যালকনির যে ঘরটি, মানে এই যে ব্যালকনিটা, এই ব্যালকনির ঘরেই থাকতেন মাইকেল মধুসূদন দত্ত। আর এই যে দেখছো একটি আবক্ষ মূর্তি, এটা হলো শ্রী জয়কৃষ্ণ মুখার্জির আবক্ষ মূর্তি। কে এই জয়কৃষ্ণ মুখার্জি? চলো এবার তাহলে কিছুটা জেনে নেই জয়কৃষ্ণ মুখার্জির ইতিহাস। ইনি হলেন শ্রী জয়কৃষ্ণ মুখার্জি, একজন সমাজ সংস্কারক এবং এই গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা। প্রবল বন্যার কারণে হুগলি জেলায় কৃষিকাজে মন্দা দেখা দিয়েছিল, তাই এস্টেটগুলি বিক্রি হয়ে যাচ্ছিল। তিনি এস্টেটগুলি কিনে নেন আর সেই জায়গায় তিনি সমাজ সংস্কারের কাজ করেছিলেন। উত্তরপাড়া পৌরসভা ছেলে মেয়েদের জন্য স্কুল এবং এরকম একটি পাবলিক লাইব্রেরি তৈরি করেছিলেন 1859 সালে। বিধবা বিবাহ আইনের পক্ষে যে আবেদন হয়েছিল তার প্রথম স্বাক্ষরকারী এই জয়কৃষ্ণ মুখার্জি। কুশাঙ্কুরের অনুষ্ঠানের জন্যই এই পবিত্র গ্রন্থাগারকে চাক্ষুষ করতে পারলাম। সংবর্ধনা অনুষ্ঠানের সাথে সাথেই সম্পূর্ণ হলো দাঁড়াও পথিকবর। তোমরাও যদি এই গ্রন্থাগার ঘুরে দেখতে চাও, একবার ঘুরে আসতেই পারো। ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার, কমেন্টস এবং লাইক করতে একদম ভুলো না। ধন্যবাদ।